বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত এই চর আড়ালিয়া ইউনিয়নের সর্বস্তরের জনগণ, বর্তমান মেম্বার এবং সাবেক মেম্বার সহ আমাদের এই চর আড়ালিয়ার কৃতি সন্তান জনাব আতাউর রহমান মিঠু সহ সাংবাদিক ভাইরা যারা আছেন তাদেরকে আমি আমার চর আড়ালিয়া ইউনিয়নের পক্ষ থেকে, ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। প্রিয় ভাইরা, আমি আপনাদের সামনে অঙ্গীকারবদ্ধ, যারা দুষ্কৃতিকারী, যারা এই ঘটনার সাথে জড়িত, তাদের কঠিন বিচার হবে এবং তাদের ফাঁসি দাবি আমি করছি ইনশাআল্লাহ। আমি মুখে যা কই তা অন্তরে করি, এটা আপনারা সবাই সাক্ষী আছেন। এখন এইটা নিয়ে যাতে কেউ ব্যক্তিগত আক্রোশের বক্তব্য না দেয়, এটা নিয়ে যাতে কেউ ঘোরাঘুরিতে মার স্বীকার না করতে পারে, এটা নিয়ে যাতে কেউ রাজনীতি ফায়দা না উঠায়, তাহলে প্রকৃত যারা অপরাধী তারা পার পেয়ে যাবে। আমি আপনাদের সামনে ঘোষণা দিচ্ছি, এই বিচারের জন্য ভিকটিমের বাপ এবং জনগণ যার সিদ্ধান্ত নেবে আমি তার পক্ষে আছি ইনশাআল্লাহ। এই বিষয়টি মীমাংসা করার কোন সুযোগ নাই, এই বিষয়টি কোন অন্যায়কারীদের প্রশ্রয় দেওয়ার কোন সুযোগ নাই। প্রিয় বন্ধুরা আমার, সময় এসেছে ফাঁসি কার্যকর করে গলা কাটা রাস্তায় আমরা চলাচল করবো ইনশাআল্লাহ। বন্ধুরা, আপনারা আমাকে অনেকের ব্যক্তিগত শত্রু আমি আছি, অনেকের রাজনৈতিকভাবে আমি প্রতিবন্ধিতা আছি, কিন্তু এই ব্যাপারে আমি কথা দিয়ে গেছি, আমার কথা রেকর্ডিং করে রাখেন, কথায় কাছে থাকবো ইনশাআল্লাহ। আমি জনগণের উদ্দেশ্যে আরেকটি কথা বলে শেষ করে চাই, অন্যায়কারী যারা করবে আর অন্যায় যারা করবে আমরা তাদের পক্ষে আসবো। এইদিকে মাননীয় উপজেলা নির্বাহী অফিসার জনাব মাসুদ রানা সাহেব, ডিসি মহোদয়, এসপি মহোদয় এই ব্যাপারে অনেক আন্তরিক এবং তাদেরকে গ্রেফতার করার জন্য বিভিন্ন গোয়েন্দা সংস্থা কাজ লাগিয়েছে। আপনারা জানেন আজকে একটি গোয়েন্দা সংস্থার অন্যতম একটা টিম এসে পরিদর্শন করে গেছে। অতএব এইটা উচ্চ মর্যাদা সহ এবং আমাদের বাদভিত্তিক ক্ষমতা যাতে না হয় সেই জন্য আমরা সকলে কাজ করে যাব, এই বিশ্বাস, এই আত্মসহ রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ। এ পর্যায়ে ভিকটিমের বাবা, আমার এলাকাবাসী, প্রান্তীয় ছাত্র সমাজ, যুব সমাজ, মুরব্বিয়ান, নেতৃত্ব, চেয়ারম্যান ভাই, জহির ভাই, সাবেক চেয়ারম্যান, সবাইকে আসসালামু আলাইকুম। আমার মেয়েটা 12.5 বছরের, এখনো সে বাচ্চা নিয়ে খেলাধুলা করে। আমি আমার দেশে আজকে আমি নির্যাতিত হয়ে গেছি, আমি এলাকার সবচেয়ে বড় বাইরেটা মানুষ, যে পুরস্কার আমি পেয়েছি আর যেন কেউ না পায়। আমি এই মামলা ইস্যু করছি জেলা প্রশাসক ডিসি মহোদয়ের, সর্বপ্রথম আমি তার কাছে রিকোয়েস্ট করছি, স্যার আমাকে যেভাবে আইন প্রয়োগের মানুষ, যে সাংবাদিক মিডিয়া ভাইয়ের আমার যেভাবে ফোন দেয়, আমি এমন এক দুর্ভোগা, আমি কথা বলার মতো ভাষা হারিয়ে ফেলেছি। আমি আপনার কাছে এটা সর্বোচ্চ শাস্তি দাবিতে মামলা করার আপনার সুযোগ করে দেন। আমি আমার এলাকায় এখন এসপি স্যার আছে, আমি তার কাছে নাকি আপনার কাছে সরাসরি আসছি। বাংলাদেশ মন্ত্রণালয় থেকে আলো ম্যাডাম সর্বাধিক আমাকে সহযোগিতা করতেছে। আমাদের দেশের জনগণ, ছাত্র সমাজ, নরসন্দী রায়পুরা ছাত্র সমাজ, আমার মা ও বোনেরা, স্কুল ছাত্র ছাত্রী, শিক্ষা, সমস্ত মানুষ সারা বাংলাদেশ জেলা বাবদ আমাকে সহযোগিতা করতেছে। আমার একটাই দাবি, আমরা আজকে আমার মেয়ে হয়ে গেছে, আগামীকালটা আপনাদের মেয়েদেরকে নির্যাতিত হবে না এমন কোন গ্যারান্টি নাই। আমার এই বিষয় নিয়ে কেউ আকর্ষণীয় কোনো বস্তু বলার আমি অনুরোধ করি আপনাদের ভাই ধরে। আমার এটা সবার কাছে রিকোয়েস্ট যে আপনারা সবাই সহযোগিতা করে আমার আইন বাহিনী যারা আছে তারা সর্বাধিক 4টা ডিবি গোয়েন্দা এবং র্যাব, এটা পুলিশ সমস্ত
দিকে আমাদেরকে এটা সহযোগিতা করতেছে, তাদের সাথে আমরা ঐক্যবদ্ধ মিলিত হয়ে যাতে এটা অতি দ্রুতভাবে আমরা তাদেরকে কাঠগড়ায় দেখতে পারি। আমি যেন মৃত্যুর আগে তাদের, আমি হয়তো এখনো থাকতে পারি, কিছুক্ষণ নাও থাকতে পারি, আমি যেন শুনে যেতে পারি আমার এই শিশু মেয়ের, এই তিন মেয়ে, আমার মেয়ের মা নাই, যে নির্যাতিত হয়ে গেছে আর যেন কেউ না হয়। এই আশাই করে আমাদের দেশে কোনো কলঙ্কিত ঘটনা মিডিয়ার সামনে আসে আমি জানি না। আজকা এটা সারা বাংলাদেশ এবং আন্তর্জাতিক মিডিয়ার মধ্যে চলে গেছে। আমি আমার মেয়েটা বিবাহ দিতে তখনই কষ্ট হইতো, আমার অর্থভিত্তি কিছুই নাই, আর এখন তো খুশি হয়ে গেছে। এখন এটা মৃত্যু, আমাদের মেয়ের মৃত্যু ছাড়া কিছু যদি ন্যায় বিচার না পাই, আমি এলাকাবাসীর কাছে পুরা থানা, জেলা, পুরা বাংলাদেশ এবং রাষ্ট্র যিনি প্রধান আছেন, আমি ওনার কাছে এটা রিকোয়েস্ট করছি, এটা যে উনি এত কঠোর আইন করার পর 80 দর্শনের পরে যে কঠোর আইন করছে, তারপরে কেন এত নির্যাতিত এখনো বন্ধ হয় না, তাদের প্রতি যাতে কঠোর ব্যবস্থা নেওয়া হয়, এই আশা ব্যক্ত করে সবার কাছে আমি সালাম রেখে আমি কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফাঁসি চাই, ফাঁসি চাই, দর্শনকারীর ফাঁসি চাই, ফাঁসি চাই। 24 ঘন্টার ভিতরে তাদেরকে আমরা আইনের আওতায় দেখতে চাই, দেখতে চাই, দেখতে চাই। দর্শনকারীর ফাঁসি চাই, ফাঁসি চাই। শেষ করে দেন।